আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশ পত্রিকাকে আমি মোটে হজম করতে পারি না। আমার সিত্তাই নেয় না, গ্রামীণ ভাষায় সিত্তাই মানে অন্তরে নেয় না। আর স্পেসিফিকভাবে ওনার যে সম্পাদক মাহমুদুর রহমান, ওনাকে আমার উনি আবার পত্রিকায় লেখা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা এরাও ওটা কী লেখা, আমি আমি মানে ওনাকে কোনোভাবেও মানে সিত্তাই নিতে পারি না, হজম করতে পারি না। দেখেন, রিয়াদ নামের যে ছেলেটি শাম্মী নামক যে এমপির বাড়িতে তার স্বামীর কাছে 50 লক্ষ টাকা চাঁদাবাজের ইস্যুতে ধরা পড়েছে, এরপরে তার মানে পুরো ইতিহাস জাতির সামনে চলে এসেছে, কিভাবে কি হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই রিয়াদের 5ই আগস্টের পরেই সে যা হওয়ার হয়েছে, সে ধনী হয়েছে, সে কুরবানি দিয়েছে, সে বাড়ি বানিয়েছে, সে ফ্ল্যাট কিনেছে, সে গাড়ি করেছে, এভরিথিং সে 5ই আগস্টের পরে করেছে। কিন্তু দেখেন, আমার দেশ পত্রিকাকে আমি কেন হজম করতে পারিনি এ কথা বললাম। এই রিয়াদকে নিয়ে সেই ইস্যুটাকে মানে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আমার দেশ পত্রিকা, যে এই যদি হয় সংবাদপত্রের অবস্থা, তাহলে দেশটা কিভাবে আগাবে। এনাকে মানে অনেকে দেখি পীরের মতো, মানে অনেকে রাষ্ট্রপতি বানাতে চায়, এনাকে রাষ্ট্রপতি না মানে নষ্টপতি বানাই দেন। মানে আমি আই এম মানে টু মাচ অ্যাস্টনিশড। মানে এই মানে পত্রিকার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমি সংবাদটা দেখে শিরোনামটা হয়তো বা এরকম যে একজন মানে আওয়ামী লীগের ক্যাডার কীভাবে বেপরোয়া মানে সমন্বয়ক হলেন, চাঁদাবাজ হলেন। মানে আওয়ামী লীগের মানে অস্ত্রধারী ক্যাডার, তো অস্ত্রধারী ক্যাডার কীভাবে সমন্বয়ক হলেন। দুর্ভাগ্য হলো সত্য যে সেক্ষেত্রে উনি ইনফরমেশন দাঁড় করিয়েছেন যে ওবায়দুল কাদের মানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কি মির্জা তানার একটা ওই রিয়াদের একটা ফটো দেখেছে, ছবি দেখেছে, ওটা নিয়ে এমন কথা হলো সে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসী ক্যাডার মেনে নিলাম। জুলাই অভ্যুত্থানের সময় এই প্রথম থেকেই তো সে এই সমন্বয়কদের সাথেই ছিল, বিভিন্ন জায়গায় মিছিল মিটিংয়ে তাকে তো দেখা গিয়েছে। অবশ্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবের সামনে হাত উঁচিয়ে দাঁড়ায়ও দেখা গিয়েছে। এখন ঘটনা হয়েছে যে এই মানে রিয়াদকে স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে দেখা গিয়েছে, এনসিপির আহ্বায়ক নাইদের সাথে দেখা গিয়েছে, বিএনপির বাবর ভাইয়ের সাথে দেখা গিয়েছে, এরপরে আপনার হাসনাত আবদুল্লাহর সাথে দেখা গিয়েছে, এরপরে বিএনপির আর একটা মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরকম কাউকে দেখলে হয়তো এরকম কিছু এর সাথে দেখা গিয়েছে, খান তালাত রাফির সাথে দেখা গিয়েছে। তাহলে এ তো মোটামুটি সবার সাথে একে দেখা গিয়েছে, ছবিতে পাচ্ছেন আপনার। এবং ও যে আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, ও যে এত সম্পদের মালিক হয়ে গিয়েছে, সেটা তো সমন্বয়ক পরিচয় পাওয়ার পরে সে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার হয়ে তো বাপের রিক্সা চালানো বন্ধ করতে পারেনি, সে টিনের সেলটাকে অট্টালিকা বানাতে পারে নাই। তো মিস্টার মাহমুদুর রহমান সাহেব, আপনার এই যে উদ্ভট মানে এই যে যা কিছু মানে হারাই গিন্নি কেষ্টা বেটাই সোর, মানে আপনি সব কিছুতে আওয়ামী লীগীকরণ করে ফেলেন বা আওয়ামী লীগের ঘাড়ের উপর চাপাই দেন। এই কারণেই মনে হলো যে আপনার সাংবাদিকতা বা আপনার পত্রিকার বা মানে সত্যতা বা খাঁটিত্ব একেবারে ভেজালে পরিপূর্ণ। আপনার মতো একজন ব্যক্তি মানে প্রথম দিন অবশ্য যেদিন বক্তব্য দিয়েছিলেন সেদিনই আমি বুঝে গেছিলাম যে আপনি নিজেকে কোন জায়গায় দাঁড় করিয়েছেন। নিজেকে ছাড়া পৃথিবীর আর সবাইকে বলদ বোকা মানে ভবঘুরে মনে করেন। তো এই যে এতগুলো লোকের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছবি, তাহলে সে তো স্বরাষ্ট্র উপদেষ্টার ক্যাডারও তো হতে পারত। এই যে সারজিস আলমে তো দুনিয়ার সব লোকের সাথে ছবি আছে, তা তো বলেন না। এই যে খানতালাত রাফি চট্টগ্রামে, তার বিরুদ্ধে কোটি কোটি টাকার লুট লোপাটের আছে, চাঁদাবাজি। এমনভাবে বিএনপির আমির খসরুর জাহাজ পর্যন্ত আটকাই দিছে চাঁদা নেওয়ার জন্য, এরকমও আজকে একটা নিউজ দেখলাম। আমি কতটা সত্য আমি জানি না। তো কই তার সম্পর্কে তো কিছু বলেন না। ওই যে ধরা খেয়েছে এখন মানে মামুর বাড়ি অর্থাৎ জেলে গিয়েছে, তখন আপনি এই ধরনের একটা কথা বললেন। মানে আপনার মানে দোষ যেমনি হোক, দোষটা আওয়ামী লীগের উপর চাপাতে হবে।
এই মানসিকতার জন্যই আপনাকে আমার আর এ জীবনে তো পছন্দ হয়নি, পরে জীবনও পছন্দ হবে না। কারণ আমি বলছি না যে আপনি আওয়ামী লীগের উপর দোষ দিয়ে মানে অনেক কিছু করে ফেলেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এত লোকের সাথে ছবি থাকতে আপনি এই কথা বললেন, আর সমন্বয় হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, ধরা খাওয়ার পরে আপনি খোঁজ করলেন তা আপনার পত্রিকা এতদিন কী করছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।